তো হ্যালো এভরিওয়ান, দেখো দুপুরে রোদে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি ছেলে মেয়েকে স্কুলে আনতে। আর এই দুপুরে রোদে কি অবস্থা দেখো, চারি সাইডে গাছপালাগুলো যেন ঝিমিয়ে পড়েছে, একটুও হাওয়া নেই, খুব গরম পরিবেশ। আর আমাদের এই মাঠের খোল থেকেই তো যাওয়া আসা করি, যাতে তাড়াতাড়ি আমরা যেতে পারি। খুব শর্টকাটে রাস্তা ঘুরে আসতে যেতে অনেকটাই লেট হয়, তার জন্য। আর এই নির্জন খোলা মাঠের মধ্যে একা একা বেশ ভয় করছে। চারিদিকে দেখো কত ঘাস, কি বড় বড়। আর এই মাঝখানে সরু রাস্তা, আর এই রৌদ্রের সময় কি অবস্থা। চলো যাই, ছেলে মেয়ের স্কুলটা কোথায় তোমাদেরকে দেখাবো, চলো ওদেরকে নিয়ে আসি। সঙ্গে তোমরাও থাকো, দেখতে থাকো। আর দেখো এই ঘাসগুলো কি বড় বড় গাইস, কি বড় বড় ঘাস। আর ঘাসের উপরে ফুল ফুটেছে, যা সুন্দর লাগে না দেখতে, অসাধারণ লাগে। দুপুরে আমি হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে খুব হেঁটে যেতে। প্রত্যেক দিন ওর বাবা না হলে কাকাই নিয়ে আসে, আজকে ওরা কেউ বাড়িতে নেই বলে আমাকে যেতে হচ্ছে এই রৌদ্রের মধ্যে। না হলে এতটা কষ্ট আর হয় না, ওরাই নিয়ে আসে বেশিরভাগ সময়। দিয়ে আসার সময় আমাকে একটু দিয়ে আসতে হয়, ওরা সময় পায় না। আর দেখো এদিকে জল আর জল, নিস্তব্ধ মাঠ, একদম নির্জন মাঠ, চারি সাইডে কোনো আওয়াজ নেই, শুধু পোকামাকড়ের ডাক। আর এই খেজুর গাছগুলো খেজুর পাকার মতো হয়ে গেছে, কি ছোট ছোট গাছ দেখছো, তাতে প্রচুর খেজুর। যখন পাকবে এখান থেকে পাড়ার কোনো অসুবিধা হবে না, তো গাছে ওঠাই লাগবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া যাবে, খাওয়াও যাবে, বেশ মজা হবে। এ দেখো কত কত ছোট ছোট খেজুর গাছ। আরও অনেক গাছ ভর্তি ছিল আগে, আগে যারা আমার ভিডিও দেখতে তারা এই রাস্তা দিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, দেখেছে। প্রচুর বড় বড় খেজুর গাছ ছিল, সব কেটে দিয়েছে, রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে, না হলে হাঁটা যেত না। খুবই বড় বড় গাছ ছিল, দুপাশ থেকে পাতা ভর্তি করা। এখনও রয়েছে কিছু, আর কিছু কেটে দিয়েছে। আর দেখো মাঠের মধ্যেখানে দেখো কি অবস্থা, ছোট্ট ছোট্ট দ্বীপ, বেশ ভালো লাগে এগুলো দেখতে। একটা দ্বীপ আর ওই একটা, আর জলের উপরে ঘাস ভরা, মাছগুলো ঘাস খায়। আবার ঘাসের তলায় এই রৌদ্রের মধ্যেখানে গিয়ে, রৌদ্র পড়ছে এত, ঘাসের তলায় গিয়ে থাকলে ওদের বেশ ভালো লাগবে, তাই না? আর এটা কী গাছ চিনি না, কী গাছ অবশ্যই তোমরা যারা নাম জানো অবশ্যই জানিও। দেখো কী গাছ এটা, আমি তো সঠিক চিনি না এটা কী গাছ। বক বক করতে করতে অনেকটা রাস্তায় চলে এলাম, প্রায় স্কুলের কাছাকাছি। চলো তোমাদেরকে স্কুলটাও আজকে শেয়ার করব। আর যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, আমার প্রত্যেকটা ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমাদের ভালো মন্দ কমেন্ট, যেটাই ভালো বুঝবে, ছোট বোনকে কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যারা ভালো ভালো কমেন্ট করে আমাকে সবসময় সহযোগিতা করো, আমার মনের বলটা বাড়িয়ে দাও, আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো একদম তাল গাছ, নারকেল গাছ দেখছো, ওই তাল গাছ নারকেল গাছের তলা দিয়ে যেতে হবে। এই দুপুরবেলায় যেন ভূত ভূত ভাব, মনে হয় যেন ভূত আছে, একা একা যেতে বেশ একটু গা ছমছম করছে বলে আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে আমি নিজের ভয়টা কাটিয়ে উঠতে পারি। দেখো কি অবস্থা, কত বড় বড় তাল গাছ। আর দুপুরবেলা তাল গাছের নিচ থেকে যাওয়া মানে একটা ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার, নিজেকে বেশ শাকচুন্নি মনে হচ্ছে। তবে আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এত কথা বলছি, তার জন্য অনেকটা কিন্তু সাহস পাচ্ছি। দেখো কলা গাছ কত, আর কতটা রাস্তা হেঁটে যাচ্ছি অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কত বড় একটা পুকুর, ওই যে পুকুরের ঘাট, বিরাট বড় পুকুর। আর এই দেখো তাল গাছ, তাল গাছে তাল হয়েছে ভালোই। একটা নারকেল গাছ, অনেকগুলো তাল গাছ, নারকেল গাছ। এই একটা নারকেল গাছ,
একটা তাল গাছের থেকে ধরো এই মুহূর্তে একটা কোনো শুকনো ডাল পড়লো কোনো ভাবে, আমি ভয়তে পুরো শেষ হয়ে যাবো। কেননা আমার এই তাল গাছ থেকে এমনি ভয় পাচ্ছে, আর যদি পড়ে তো আমার কাজ শেষ, আমার যে ভয় করবে না। দেখো কত সরু রাস্তা, দেখো পুকুরের পাড় থেকে রাস্তা, দুই পাশে তাল আর নারকেল গাছের সারি সঙ্গে। আর দেখো পুকুরে কি মাছ, এই মাছগুলো কী মাছ বলে জানো? আমরা তো বলি খড়খুল্লো মাছ, তোমরা কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানি। এগুলো বিরাট চোখ উপরের দিকে থাকে সবসময় মাছগুলো। এই দেখো রাস্তার মুখে আর তাল গাছ পাতা ফেলা। তো এইটুকু পার হলেই মেন রোড। দেখো গাইস প্রায় রাস্তার কাছাকাছি চলে এসছি। আর সবাই স্কুল থেকে ফিরছে, যেহেতু আমি হেঁটে এসেছি তার জন্য আমার একটু লেট হচ্ছে। স্কুল তো ছুটি হয়ে গেছে, সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে। দেখো এই শেষটা কত নম্বর পেয়েছিস তুই? মনে নেই। দেখো স্কুল থেকে বাড়ি যাচ্ছি তো। স্কুল থেকে বেরিয়ে পড়েছে। দেখ ও তুই কাঁচা কাঁচা পেয়ারা কি খাবি তুই? লোকের কাছে পেয়ারা কেউ খায়, বলছে পেয়ারা খাবো। কই কি হ্যাঁ চলো চল চল খাবার খাবা? কোন জায়গায় পাবো এখন দুপুরবেলা? চলো বাড়ি গিয়ে দোকান থেকে খাবার কিনে দেবো। ওরা এই রেজাল্ট কত হয়েছে কয় দেখি, রেজাল্ট দেখি। এত কম কেন হচ্ছে? কোন জায়গাতে খাবার কিনে দেবো? ওই ওই কিষানদের দোকান থেকে খাবার কিনে দেবো চলো। শুধু বাড়ি না, খাবার খাবো খাবার খাবো। আমি পুরো রেজাল্ট ফেল। কই দেখি বের কর রায় রেজাল্টটা দেখি।